জুলাই বিপ্লবে নতুন ভোরের সূর্য উঠতেই ভারত ছেড়ে দিয়েছিল বাদ 52, 69, 71। প্রতিবারই দেশ পুনর্গঠনকালে শকুনেরা খামচে ধরতে চেয়েছিল অস্তিত্ব, যার সবশেষ উদাহরণ সচিবালয়ে আগুন, পুড়ে ছারখার যুব ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়াঙ্গনেও সেই হলকা বাতাসের তাপ। গেল মাসে 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটি দিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। আগামী এক সপ্তাহের মধ্যে কমপক্ষে 5টি ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রস্তাবনা দিবে ক্রীড়াঙ্গন সংস্কারের সার্চ কমিটি। কিন্তু আগুনের উত্তাপে সবকিছু পড়ল কিছুটা দীর্ঘসূত্রিতায়। আগামী সপ্তাহের ভিতরে হয়তোবা আরও 5টা-6টা ফেডারেশনের প্রাথমিক লিস্টটা সরকারের কাছে যাবে এবং ওনারা বিবেচনায় নেবে। তো এরকম আগামী আর 2-3 সপ্তাহের ভিতরে হয়তোবা সবগুলো ফেডারেশন যেগুলো সরকার চাচ্ছেন সেই ফেডারেশনগুলোকে আমরা দিয়ে দিতে পারবো। এখন যেটা আমরা দিয়েছি এর মধ্যে নাম বলতে চাই, আমি বলতেই পারি, ভলিবল গেছে, শুটিং গেছে, সুইমিং গেছে, আরও কয়েকটা ফেডারেশন এরকম বড় ফেডারেশনগুলার তাদেরটা দেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার পর আসিফ মাহমুদ ক্রীড়াঙ্গনে পতিত সরকারের দোসরদের অনেক দুর্নীতির নথি পেয়েছেন, তার অনেকগুলোই আগুনে ভস্মীভূত। তবে সেগুলো আবারও ফিরে পাবার সুযোগ আছে বলে মনে করেন সার্চ কমিটির এই কর্তা। নিশ্চিতভাবে আপনাকে একটা বলতে পারি, সেটা হচ্ছে কাউন্সিলরশিপ যেটা হচ্ছে সেটা যেন যোগ্য লোকগুলো আসেন, সেটার পদ্ধতি কী হবে সেটার ব্যাপারে কিছু সাজেশন আমাদের থাকবেন। 700 লোক খুঁজে বের করা ভেরি ডিফিকাল্ট এবং স্পেশালাইজেশন ইনটু দ্যাট পার্টিকুলার ফিল্ড। তো ওই জন্য কিছুটা সময় আমাদের লাগছে। কাজ করতে গিয়ে বিসিবি বাফুফের কাউন্সিলরশিপে অনেক অনিয়ম পেয়েছে সার্চ কমিটি, সেগুলো সংস্কার করতেই হচ্ছে দেশের এই 2 শীর্ষ ফেডারেশনকে। তবে অ্যাডহক কমিটি দিতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সার্চ কমিটিকে। আমরা অনেক জায়গায় দেখেছি যারা এই খেলার সাথে সংশ্লিষ্ট না, তারা কোথা থেকে কাউন্সিলর হয়ে চলে আসছেন, আসার পরে অরাজকতা তাদেরকে নিয়ে অনেক হয়েছে। তেমনটাই আমরা কিন্তু সবার বক্তব্যের মাধ্যমে পেয়েছি। তো সেই জায়গাটায় যেন খেলোয়াড়রা আসতে পারেন, একই ব্যক্তিত্ব একাধিক ফেডারেশনে যেন যেতে না পারেন বিভিন্ন দায়িত্বে, সেই জায়গাগুলোয় একটু পরিচ্ছন্নভাবে যদি আমরা প্রস্তাবনাটা দিতে পারি, হয়তোবা সরকারের কিছুটা সহযোগিতা হবে। স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, ঠিক তেমনি কমিটি গঠন করার চেয়ে তাদের কাজ তদারকি করা কঠিন। সেটিও নজরদারিতে রাখবে কি যুব ক্রীড়া মন্ত্রণালয়? মেহেদী নাইম, 71।